আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পর্কে এবং আমাদের দেশের যেই চলমান ঘটনাগুলো আছে ওই সমস্ত ঘটনাগুলো বিষয়ে। আমাদের দেশের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় দাবি করেন, এই আন্তর্জাতিক খেলোয়াড় বা আন্তর্জাতিক মানের প্লেয়ার তিনি এই যে শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন। তার এই শান্তিতে নোবেল পুরস্কারটা আসলে কেন পাইছেন, তিনি কোথায় শান্তি প্রতিষ্ঠা করছেন, পৃথিবীর কোন দেশে শান্তি প্রতিষ্ঠা করছেন, কোন বিষয়ের উপরে তিনি শান্তি প্রতিষ্ঠা করছেন, সেটা আপনি, আমি, আমরা, তুই, তুমি, তোমরা, আপনি, আপনারা কেউ জানি না। এখন এই যে আমরা জানি না, তার ফলতে কিন্তু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই যেটা জানি, তিনি বাংলাদেশের ভিতরে যে কাজটা করতেন ওই কাজটা হয়েছে যা, হ্যাঁ, যে সাধারণ কথায় বা আমাদের দেশীয় কথায় বলতে গেলে সুদের ব্যবসা। এখন এই সুদের ব্যবসাটাকে মানে একটু ভদ্র ভাষায় যেটা পশ্চিমারা বা আমরা সবাই বলতে চেষ্টা করি সেটা হচ্ছে কি মাইক্রো ক্রেডিট ব্যবসা। এখন এই মাইক্রো ক্রেডিট তিনি করে তিনি এখানে একটা নোবেল পুরস্কার পাইছেন। হ্যাঁ, এখানে আমার কথা বা আমার যেটা জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে তিনি তো আসলে এই যে মাইক্রো ক্রেডিটের উপরে যেহেতু নোবেল পুরস্কার পেয়েছেন, তাহলে তো তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার কথা, এখানে তো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কথা না। তিনি কেন শান্তিতে পাইলেন বা পশ্চিমারা তাকে কেন শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে, আসলে এটা কি পশ্চিমারা তাকে ভুল করে দিয়েছে? তাহলে উত্তর হয়তো না। কেননা এইটা হয়েছে পশ্চিমাদের, অর্থাৎ পশ্চিমাদের মোড়ল যারা আছে তাদের একটা মাস্টার প্ল্যান। যেরকম মাস্টার প্ল্যান তারা আরও 20, 25, 30, 40 বছর আগে তৈরি করে রাখছে, ওই যে বার্মা অ্যাক্ট নামে, ওই বার্মা অ্যাক্টের অধীনে তারা মিয়ানমারকে বর্তমানে যে সাপোর্ট সহযোগিতা করতেছে, হ্যাঁ, ওইরকম কোনো একটা অ্যাক্ট বা কোনো একটা সহযোগিতার অংশ হিসেবে তারা আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বুয়াচুয়া বা একটা মানে তার যে বিষয় ওই বিষয়ের বাইরে একটা নোবেল দেওয়া তাকে এখানে তৈরি করে রাখছে। অর্থাৎ তাদের যখন সময় হবে এই তৈরিকৃত গুটি তখন তারা চালতে শুরু করবে। এখন এই যে 2025 সালে আইসা তাদের সেই সময় হয়েছে, তাই তারা সেই গুটি এখন বর্তমানে চালতেছে। ওই গুটির যেই ফসল ওইটা তারা নেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য তারা তাদের যত সেট আপ আছে সব সেট আপ সব কিছু ফিটিং করছে। এখন ওই সেট আপ শুধুমাত্র তাদেরকে তাদের চাওয়া পাওয়াগুলো ডেলিভারি দিবে। এই যে সেট আপের একটা অংশ হিসেবে আমরা দেখছি যে আমাদের এই যে প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তাকে এখানে আমেরিকা তার নাগরিক হিসাবে নিয়োগ দিয়েছে। এখন এই যে খলিলুর রহমান আমেরিকার নাগরিক হিসাবে নিয়োগ দিয়েছে কেন বলছি, এটার কারণ হচ্ছে খলিলুর রহমান কিন্তু আমেরিকার নাগরিক। এখন আপনারা আমরা সবাই কিন্তু একটা বিষয় জানি, যারা আমেরিকার নাগরিক বা আমেরিকান এই পাসপোর্ট নেয় তাদেরকে কিন্তু একটা শপথ গ্রহণ করতে হয়। ওই শপথ গ্রহণ বা ওই শপথ পাঠের ভিতরে তাদের একটা কথা আছে, যেটা আমি যেখানেই থাকি যা কিছু করি আমার দেশের আনুগত্য থাকিব এবং আমার দেশের স্বার্থ রক্ষা করবো আর কি, ইত্যাদি ইত্যাদি এরকম কথা থাকে। এখন এই যে তাদের দেশের স্বার্থ রক্ষা করবো, অর্থাৎ খলিলুর রহমানরা তো আমাদের এই বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করবেন না এখন, কেননা তিনি তো ওই যে আমেরিকান যে সাপোর্ট বা আমেরিকান লবির যেই আপনার সূত্র আছে ওই সূত্র তিনি পাঠ করছেন। এখন ওই সূত্র বা ওই কবিতা যেটাই বলেন আর কি, ওইটা পাঠ করার পরে এখন তো তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করবেন, নিজ দেশ তো তিনি আমেরিকাই মনে করেন। এখন বাংলাদেশ আর আমেরিকা কোনো কনফ্লিক্ট তৈরি হলে আর কি, এই কনফ্লিক্টে আমাদের এই উপদেশটা বিশেষ করে এই যে খলিলুর রহমানরা তারা কোন পক্ষে থাকবেন? তারা কি আমেরিকান পক্ষে থাকবেন না বাংলাদেশের পক্ষে থাকবেন? এখন তারা তো আমেরিকার এই যে সোনালি তাদের যে জীবন, এই জীবন তারা ত্যাগ করতে পারবে না, তাই তারা আমেরিকার পক্ষেই থাকবে, এটা 100% নিশ্চিত। এখন এই আমেরিকার পক্ষে থেকে তারা যে সমস্ত প্রচারণাগুলা বা যে সমস্ত কাজগুলা করবে, একটা সময় দেখা যাবে যে ওই সমস্ত কাজগুলোর দায় আওয়ামী লীগকে দেওয়া হয়েছে। তাই সাধু সাবধান, এই সমস্ত কাজ যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে ছাড়বে না। সুতরাং এই যে আপনি যে আপনার মাইক্রো ক্রেডিট নামের সুদের ব্যবসা লয়ে আসেন, আপনি সেটা নিয়ে থাকেন, রাজনীতিতে আপনার কাজ না।
হ্যাঁ, আপনি যদি রাজনীতি করতে মন চায় আপনি আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনার তৈরিকৃত যেই আপনার রাজনৈতিক দল আছে ওই দলটা আপনি চাঙ্গা করেন, তারপর আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে জয়ী হলে সেই ক্ষেত্রে আপনি আপনার ওই যেই আপনার ক্ষমতা আছে ওইটা আপনি প্রয়োগ করতে পারবেন, এর পূর্বে নয়। তাই সাবধান হন সবাই। সবাই সবার সব কিছু মানে যে যতটুকু পাপ করবেন অতটুকু পাপের শাস্তি বা প্রায়শ্চিত্ত করার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো আছে ওই সমস্ত ব্যবস্থাগুলো ফলো করবেন। তা ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।